আচ্ছা, আপনি যদি আমাদের দেশের রেল লাইনে ঘুমান, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে ভাই, এটাও থাকবে না। তো আচ্ছা দেখেন, সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরআনের সব রাজ কায়েম হয় নাই, সব আদেশ কি কায়েম হয়েছে? সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে। আমরা স্পষ্ট প্রতিবাদ করি, নবীজির শহরে সিনেমা হলকে আমরা একমত হয়ে বলছি এটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলেন? তো সৌদি আরবে চুরির ক্ষেত্রে একটা আইন পাশ করা আছে, এটা কোরআন অনুযায়ী, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি যদি কেউ করে হাত কেটে দাও, এটা ওখানে আইন আছে। তো এই একটা আইনের জন্য সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম। সুবহানাল্লাহ পড়েন সবাই। একটা বিধান কোরআনের আইন জারি করেছে, চুরি হয় না, ডাকাতি হয় না, ধর্ষণ হয় না, জেনা হয় না। আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান, আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে কায়েম হয়ে যায়, পুরো পৃথিবীর শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূস সাহেব এসেছেন, প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা, যারা নাটক বানায়, বউকে দিয়ে ব্যবসা করে, এদেরকে উপদেষ্টা বাংলা চাপায়ের মানুষ কেন পুরো দেশের মুসলমান বরদাস্ত করতে পারবে না। কোরআনের রাজ কায়েম করেন। এবং শেষ কথা বলছি সবার জন্য, এটার রিয়াকশন চাই বাঘের মতো। শোনেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? চাপায়ের সাউন্ড কমে গেছে আমার। শহীদ আবু সাইদ নাম শুনেছেন? শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আমার হাতের দিক তাকান তো সবাই। এই যে এমনে কে ছিল? শহীদ আবু সাইদ এমনে ছিল। আচ্ছা, চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা, কথাগুলো একটু ডিপলি বলছি, কোনো ক্রেজ ছাড়া, সাউন্ড ছাড়া, নর্মালি। আচ্ছা, শহীদ আবু সাইদ জন্য এমনি বুকটা পেতে দিল আমার চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা, একটা পুলিশ চাইলে তাকে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না? হ্যাঁ বলে সবাই, পারতো না? কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে। আমার এই হিসাবটা প্রথমে মিলে নাই যে এত বড় সাহস পুলিশের। পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয়, এরা হচ্ছে সরকারের পা চাটা দালাল। আর একটা বিষয় আমার বুঝে আসলো, আপনার ভয়টাই পাচ্ছেন না তো ভাই? এদিকে তো সাউন্ড নাই, ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা? আগে হক কথা বললে বলতো রাজাকার, জঙ্গি, মৌলবাদী। বেটা, আজ সাহস থাকলে একবার বল রাজা, তোর পিঠের চামড়া একটাও থাকবে না এই চাপায়। তো যখন গুলি করলো ওপেনলি, হাজার মানুষ লাইভে দেখলো, ব্রডকাস্টে দেখলো, ফেসবুকে দেখলো, টিকটকে দেখলো, ইনস্টাগ্রামে দেখলো, ইউটিউবে দেখলো। জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই। বাট যখন গুলি চললো তার বুকের উপরে, আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না, এই পুরো দেশটাই আবার নতুন করে সংস্কার হবে।